আজকের লেকচারে আমরা শুরু করব সফটওয়্যার মেইনটেনেন্সের প্রথম আইডিয়া, বা বলতে পারো এটা প্রথম লেকচার আমাদের সফটওয়্যার মেইনটেনেন্সে। অলরেডি আমাদের টেস্টিং ফেজ কিন্তু এর আগে কমপ্লিট হয়ে গেছে, রিভিউ ফেজও কমপ্লিট করে নিয়েছি। অলরেডি এখানে দাঁড়িয়ে আমাদের প্লেলিস্টে এর আগে 75 অ্যাপ্রক্স কিন্তু ভিডিও চলে এসছে, পুরো বেস থেকে একদম পুরো স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি। এটা আমরা এন্ডিং ফেজে চলে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। যারা এখনো কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে একে একে দেখে তোমাদের কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো এবার আমরা কথা বলবো সফটওয়্যার মেইনটেনেন্স নিয়ে। তার মানে হচ্ছে কি, এটা ওভারঅল আইডিয়া কি আসলো, যে আমাদের কিন্তু সফটওয়্যার তৈরি করা হয়েছে, ডিজাইন করেছি, কোড করেছি, টেস্ট করেছি, করে আমরা লঞ্চ করে দিয়েছি। মানে আমরা আলটিমেটলি ক্লায়েন্টদের হ্যান্ড ওভার করে দিয়েছি, এবার ক্লায়েন্ট ব্যবহার করছে। এবার সেখানে যদি কোনো সমস্যা আসে বা কোনো কিছু, কোনো ভার্সন আপডেট হয় বা কোনো কিছু মনে হয় এক্সট্রা দিতে হবে, এরকম ব্যাপার স্যাপার যদি ছিল কন্ট্রাক্টে কোনো, তখন কিন্তু আমাদের এই মেনটেনেন্স ফেজের এই কাজগুলো চলে আসে। তো প্রথমে তো আমরা এটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং নিলাম মেনটেনেন্সটা কখন কোথায় কাজে লাগছে। মানে এটা মানে হচ্ছে যে আমাদের সফটওয়্যার কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে ক্লায়েন্টের এন্ডে, ক্লায়েন্ট পেয়ে গেছে, ক্লায়েন্ট কাজ শুরু করে দিয়েছে, তার বিজনেস কাজ শুরু হয়ে গেছে। এবার যদি মনে হয় কাজ করতে করতে কোনো সমস্যা আসলো, বা মনে হলো আরো কিছু ফিচার্স আমার বাড়াতে হবে, যেটা কন্ট্রাক্টে লেখা ছিল যে আমি প্রথমে তো সফটওয়্যারটা তোমাদের এই ফিচার্সে দিয়ে দেবো, বাট পরবর্তীকালে সেভারাল আপডেটস আসবে, সেখানে তোমার ফিচার্স গুলোকে আমরা অ্যাড করতে থাকবো। এরকম অনেক সময় এরকম কন্ট্রাক্ট হয়, মানে এসআরএস এইভাবে লেখা হয়। তো যাই হোক, সেটা পরের কথায় আসলাম। তো আমাদের মেনলি এই যে কাজটা, মানে সফটওয়্যার ডেলিভারের পর, মানে ডেলিভার করে দিয়েছো, তারপর যে কাজগুলো থাকে সেটা কিন্তু আমাদের বলা হয় সফটওয়্যার মেইনটেনেন্স, এক কথায় তোমরা বলতে পারো। এবার যা লেখা আছে সেগুলো আমরা ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। সফটওয়্যার মেইনটেনেন্স দ্য প্রসেস অফ আপডেটিং অ্যান্ড ইমপ্রুভিং সফটওয়্যার আফটার ইট হ্যাজ বিন রিলিজ। যেটা এক্ষুনি বললাম, মানে আলটিমেটলি রিলিজ করার পর যদি কোনো আপডেট করতে হয় বা সফটওয়্যারে কিছু ইমপ্রুভমেন্ট করতে হয়, সেটাকেই বলা হয় সফটওয়্যার মেইনটেনেন্স। জাস্ট লাইক লিভিং অর্গানিজম ইভলভ টু সার্ভাইভ, সফটওয়্যার অলসো চেঞ্জ ওভার টাইম টু মিট ইউজার নিড, ফিক্স প্রবলেম অ্যান্ড স্টে রিলেভেন্ট। যেরকম আমাদের একটা এক্সাম্পল দিয়েছি, বায়োলজিক্যাল এক্সাম্পল, যেখানে বলে দিয়েছে লিভিং অর্গানিজম ইভলভ টু সার্ভাইভ। এবার একটা কথা বলি, যখন একটা পাখি, ছোট পাখি যখন জন্ম হয়, তখন তার মা, মানে মাদার বার্ড যেটাকে বলা হয়, এসে তাকে খাবার দেয়, দিনের পর দিন খাবার দিচ্ছে। যখন তাই বড় হলো, সে কিন্তু নিজে গিয়ে খাবার খুঁজতে শুরু করে, তখন কিন্তু আর মা কিন্তু তাকে আর দেয় না। সেম ফর দ্য ক্যাটসদের, মানে বিড়ালদের জন্য একই হয়। তখন ছোট থাকে তখন মা তাদের জন্য খাবার নিয়ে আসে, যখন বড় হয়ে যায় তখন সে নিজে গিয়ে খাবার খুঁজে খায়। তো সেটাই হচ্ছে বড় কথা, যেরকম সফটওয়্যারও কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। যা ইউজারের নিড সেটা কিন্তু পাল্টে যাচ্ছে। সেটা তোমাকে যা নিডসের সঙ্গে যদি তোমরা আপডেট না করো, তাহলে কিন্তু সেটা কিন্তু রেলিভেন্ট হবে না। সিম্পল কথা, এখন যে কোনো সফটওয়্যার অনেক হাই এন্ড কোডিং স্কিল থেকে শুরু করে টেকনোলজি ইউজ করে তারা হচ্ছে। তো সেইগুলো যদি না থাকে, তাহলে সেই সফটওয়্যার কি কেউ ব্যবহার করবে? যেভাবে তোমার দুনিয়া এগাচ্ছে, সেভাবে তোমাকে কিন্তু তাকে তার ম্যাচ আপ কিন্তু থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট এখানে আসছে, অলওয়েজ চেঞ্জিং ইন নেচার, সফটওয়্যার ইজ নেভার ফিনিশড, ইট ক্যান কন্টিনিউ আপডেট টু ফিক্স বাগ, ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড অ্যাড নিউ ফিচার্স। তাহলে অবভিয়াসলি সফটওয়্যার কখনো খারাপ হয়ে যায় না। এটা কি খারাপ? এটা কি ফিজিক্যাল জিনিস? এটা ভার্চুয়াল জিনিস। এটা এর কোনো শেষ নেই, এর কোনো মানে ইতি নেই, এর কোনো বলি না সে কোনো মরে যাবে না, এরকম যেরকম গল্প যদি বলি, তো এটা কখনো এর শেষ হয় না। তুমি যদি কন্টিনিউয়াসলি এর আপডেট করতে থাকো, তাহলে কিন্তু এটা আলটিমেটলি তোমার চলবে। তুমি যদি বাগস ফিক্সিং করো, পারফরমেন্সটাকে বাড়াও, এটা নতুন নতুন ফিচার অ্যাড করো, এটা সারা জীবন চলবে। তুমি ভাবো না গুগল ক্রোম কবে এসেছিল, যখন মোটামুটি ইন্টারনেট আসে তখন গুগল ক্রোম, তার আগে অনেক কিছু গল্পগুলো যদি থাকে এসছে, কিন্তু আজও তো চলছে। ফেসবুক 2008-এ এসেছিল, আজও চলছে। ফেসবুক, ইউটিউব ওরকম সময় এসেছিল, আজও চলছে। তাহলে মোটামুটি গল্পটা কি আসছে, যদি সফটওয়্যারকে তোমরা আপডেট করতে থাকো, এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে, এর কখনো শেষ বলে কোনো গল্প নেই। এটাই সব থেকে বড় কথা। Just like animals adapt to their environment, software evolved to match user demand and technologies advancement. Example, mobile apps get regular updated to stay competitive. তাহলে এখান থেকে একটা বড় কথা চলে আসছে যে অ্যানিমালস, যেটা আমরা জানি, তাদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে হয়। যেরকম একটা কথা বলছে, একটা মানুষ টিসিএস এ কাজ করতো, সে কাজ ছেড়ে দিয়ে এখন গুগলে চলে গেছে। তো গল্পটা দেখো, গুগলের যে এনভায়রনমেন্ট আর টিসিএস এর এনভায়রনমেন্ট কিন্তু একদমই এক না। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে তারা কিন্তু তার এনভায়রনমেন্ট কিন্তু অ্যাডাপ্ট করছে, তাকে বাঁচতে হলে অ্যাডাপ্ট করতে হয়। তো সেই সূত্রেই ব্যাপার। বা আমরা ভারতবর্ষে রয়েছি, সেই ভারতবর্ষ ছেড়ে যখন আমরা বাইরে যাব কোনো ঠান্ডার দেশে, সেখানেও কিন্তু গিয়ে কিন্তু আমাদের অ্যাডাপ্ট করতে হবে। তো সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটাই কিন্তু আমাদের করতে হয়। তো সেই সূত্রে আমাদের ডিমান্ডটাই কিন্তু আমাদের ম্যাচ আপ করতে হচ্ছে। তো সেই সূত্রে সফটওয়্যারের সাথেও কিন্তু একই গল্প আছে। ইউজার যে দিনের পর দিন তাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট বেড়ে যাচ্ছে, সেই সূত্রে তাদের কিন্তু ওইগুলো যদি আমরা রেগুলার আপ টু ডেট না হয়, তাহলে কিন্তু
সফটওয়্যার কিন্তু ভালো থাকবে না, এটাকে আমাদের করতে হবে, এটাই মেন মেনটেন্যান্সের কাজ বলতে পারো। গেটিং মোর কমপ্লেক্স কি বলছে, আর্লি সফটওয়্যার ওয়াজ সিম্পল হ্যান্ডলিং স্মল টাস্ক বাট নাও সফটওয়্যার ম্যানেজ হিউজ সিস্টেম লাইক সোশ্যাল নেটওয়ার্কস ব্যাংকিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগেকার দিনে সফটওয়্যার সিম্পল ছিল, ছোটখাটো কাজ করতো, বাট এখনকার দিনে ভাবো সফটওয়্যার কত কিছু করছে। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পুরো ডেভেলপ হয়ে গেল, ফেসবুক করে দিল, ভাবো একটা ব্যাংকিং ওয়েবসাইট, পুরো একটা ইউনো এসবিআই বিশাল বড় কাজ করে ফেলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নেটফ্লিক্স ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সফটওয়্যার, চ্যাট জিপিটি অত ছেড়ে দাও, চ্যাট জিপিটি বড় এক্সাম্পল, যেখানে এত বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। এখন সফটওয়্যারগুলো অনেক হিউজ হয়ে গেছে, তাহলে এখন সফটওয়্যার আরো কমপ্লেক্সের দিকে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, তো সেগুলোকেও মেনটেন্যান্স রাখতে হবে, তাই না? জাস্ট লাইক নেচার হ্যাজ মেনি ইন্টারকানেক্টেড স্পিসিস, মডার্ন সফটওয়্যার সিস্টেম ওয়ার্ক টুগেদার কানেক্টিং মিলিয়ন্স অফ ইউজার গ্লোবালি, এক্সাম্পল ক্লাউড বেস অ্যাপ্লিকেশন। এই নেটওয়ার্কের মধ্যেও যেরকম অনেক ইন্টারকানেক্টেড স্পিসিস, যেরকম আমরা জানো যে আমাদের গাছ মানে ট্রি আমাদের অক্সিজেন দেয়, আর হিউম্যান ট্রিকে CO2 প্রোভাইড করে, মানে অক্সিজেন আমরা নিই আর আমরা CO2 দিই গাছকে, তাহলে দে আর ইন্টারকানেক্টেড টু ইচ আদার। এটা হচ্ছে মেন সাইকেলটা আমি বোঝালাম, তো এটার এক্সাম্পল রাখলাম। তো সেখান থেকে আমাদের মডার্ন যে সিস্টেমগুলো একগ্রতা হয়ে সবাই মিলে একসাথে মিলিয়ন্স অফ ইউজার কিন্তু হয়ে কাজ করছে, এটা আরো কমপ্লেক্সের দিকে চলে যাচ্ছে। সার্ভাইভাল অফ ফিটেস্ট কি বলছে, well maintained software continue to be used while the outdated or poorly maintained software become obsolete। যে সফটওয়্যারগুলোকে ওয়েল মেনটেন করা হয়েছে সেগুলো কিন্তু আজ অব্দি রয়ে গেছে, যেগুলো মেনটেন করা হয়নি আজ কিন্তু সেই সফটওয়্যার নিয়ে অবসোলেট হয়ে গেছে বলতে পারো। যেরকম আমি এক্সাম্পল যদি আমি একটা কথা বলি, আমরা এখন হোয়াটসঅ্যাপকে খুব ভালো করে চিনি, কিন্তু একটা সময় এসেছিল যেখানে হোয়াটসঅ্যাপের সাথে অনেক রকম এরকম চ্যাট অ্যাপ্লিকেশন এসেছিল, যেরকম হচ্ছে হাইক এসেছিল খুব নাম করা, লাইন এসেছিল, উইচ্যাট এসেছিল, কিন্তু আজ এইসব অ্যাপ্লিকেশন খুব একটা আমরা দেখি না। কেন দেখি না? কারণটা এটাই, কেন কি ওগুলো তো খুব ভালো করে মেনটেন করা হয়নি। হোয়াটসঅ্যাপকে এত ভালো মেনটেন করা হয়েছে বলে আজ এই কম্পিটিশনে লং রানে রয়ে গেছে, কিন্তু সেগুলো আর নেই। যেরকম আমরা নর্মাল একটা কথা বলি, এটা খুব পপুলার একটা সময়কার 2011-12 সালের একটা ইমেল ছিল, অর্কুট বলে একটা জায়গা ছিল, সে অর্কুট ফেসবুকের আগেকার কথা বলছে। আজ কি অর্কুট বলে কোনো জায়গা আছে? এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেগুলো খুব ভালো করে হয়তো মেনটেন হয়নি বলে আজ সেটা কিন্তু আর আউট অফ ডেট বলতে পারো, আজ নেই সেখানে। দিস ইজ লাইক ন্যাচারাল সিলেকশন, স্ট্রঙ্গার বেটার অ্যাডাপ্টেড সফটওয়্যার থ্রাইভস while weaker one disappear. Example, world web browser like Internet Explorer has been replaced by modern one Google Chrome। তাহলে মোটামুটি একটা বুঝতে পারছো যেখানে নেচার সিলেকশন বলে একটা কথা হয় না, যেরকম ভাবো যে একটা সিংহ আর একটা হরিণের যুদ্ধের মধ্যে, এটা নেচার অলরেডি সিলেক্টেড যে সবসময় কে জিতবে, সিংহই জিতবে আলটিমেটলি, সেরকম যে রাজা সেই থাকবে আলটিমেটলি। যারা স্ট্রঙ্গার, যাদের পয়েন্ট অফ ভিউ অনেক স্ট্রং, তারাই কিন্তু থাকবে, আর যারা উইকার তারা কিন্তু থাকবে না। যেরকম আগেকার দিনে যেটা বললো এক্সাম্পলে ইন্টারনেট এক্সপ্লোরার, আজ কি ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে? এটা আছে অবভিয়াসলি, প্রত্যেক উইন্ডোজ দিলে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার তাদের সঙ্গে ইনবিল্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কটা মানুষ ইউজ করছে বলো তো? সবাই কিন্তু গুগল ক্রোমের দিকে আসছে, কারণ কি ওর ইন্টারফেসটা খুব সিম্পল ইন্টারফেস, এই ব্যাপার। তো এইটাই মানুষের বেশি ওটা ব্যবহার করছে, অনেক জায়গায় ইউজ করছে তা না, বাট যারা স্ট্রঙ্গার, যারা ভালো জিনিস দিচ্ছে তাদেরটাই মোটামুটি আমরা থেকে যাচ্ছি। টাইপস অফ সফটওয়্যার মেনটেন্যান্স কি বলছে, সফটওয়্যার মেনটেন্যান্স ইজ এসেনশিয়াল টু কিপ অ্যাপ্লিকেশন রানিং স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি। দেয়ার আর 4 মেন টাইপস, মানে আলটিমেটলি সফটওয়্যার মেনটেন্যান্স কেন করা হচ্ছে, যাতে অ্যাপ্লিকেশনটা স্মুথলি চলতে থাকে, এফিসিয়েন্টলি চলতে থাকে, কোনো প্রবলেম ছাড়া। তো চারটে টাইপের আছে, সেটাই আমরা দেখবো এই লেকচারের লাস্ট বলতে পারো। যেখানে হচ্ছে কারেক্টিভ মেনটেন্যান্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেয়, টাইপস অফ সফটওয়্যার মেনটেন্যান্সে কিন্তু 3-4 নম্বরে প্রশ্ন দেয়। কারেক্টিভ মেনটেন্যান্স কি হচ্ছে, পারপোজটা হচ্ছে টু ফিক্স এরর অর ডিফেক্ট ফ্রম আফটার দ্য সফটওয়্যার ইজ রিলিজ। সিম্পল কথা এখানে কি আসছে, পারপোজ কারেক্টিভ মেনটেন্যান্স কি দরকার, যেখানে বাগ ফিক্সিং করানো হয়। টু ফিক্স এরর অর ডিফেক্ট ফাউন্ড আফটার দ্য সফটওয়্যার, যদি সফটওয়্যার রিলিজ করার পর যদি কোনো রকম কোনো বাগস বা কোনো কিছু যদি এরর চলে আসে, সেটাকে যদি কারেক্ট করতে হয়, ওটাকে বলা হয় কারেক্টিভ। মানে 4 ধরনের মেনটেন্যান্স দেখবো। প্রথম মেনটেন্যান্স হয়ে গেল যে কারেক্টিভ মেনটেন্যান্স হয়ে গেল। এক্সাম্পল ধরো না, কি বলছে, ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা অ্যাপ ক্র্যাশ when user try to transfer money, so developer release the fix। এখান থেকে কি আসছে, একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ক্র্যাশ করছে ধরে নাও পয়সা পাঠানোর সময়, তাহলে মানে কি এটা ওয়ান কাইন্ড অফ কি বাগস রয়েছে সফটওয়্যার, সেটাকে ঠিক করতে হবে। তাহলে ডেভেলপার কি বলা হলো, ভাই এটা প্রবলেম হচ্ছে, ডেভেলপার ঝপ করে এটাকে ফিক্স করে দিল, তো এটাকে ওয়ান কাইন্ড অফ বলা হয় কারেক্টিভ মেনটেন্যান্স। সেকেন্ড বলছে অ্যাডাপটিভ মেনটেন্যান্স, অ্যাডজাস্ট টু চেঞ্জ, কি বলছে, টু মডিফাই দ্য সফটওয়্যার সো ইট ওয়ার্ক উইথ নিউ অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার আর বিজনেস রুলস। যেরকম হচ্ছে মোবাইল অ্যাপ ইজ আপ টু ডেট
is upgraded to work with new iOS or Android version। মানে আমরা এই অ্যাডাপটিভ মেনটেন্যান্সে ধরে নাও সফটওয়্যারের চলছিল উইন্ডোজে এখন, বা কোনো একটা পার্টিকুলার হার্ডওয়্যারের ভিত্তিতে চলতো, এখন সেটা একটা নতুন ভার্সন বা নতুন একটা অ্যাপ্রোচ ব্যবহার করা হলো, যেখানে তোমাদের নতুন অপারেটিং সিস্টেমও চলতে পারে, নতুন হার্ডওয়্যারসও সাপোর্ট করবে, বা কোনো বিজনেস রুল চেঞ্জ হয়ে, যেরকম এখন নতুন রুলস এসছে যে খাবার দাবারের যেসব অ্যাপ্লিকেশনগুলো ছিল যেখানে জিএসটি মোটামুটি 5% দেওয়া হতো, এখন সেখানে 18% করে দেওয়া হয়েছে। এরকম ধরনের কোনো একটা যদি কিছু চেঞ্জেস করতে হয় বিজনেস রুলসে, তো সেগুলো যে চেঞ্জেস গুলোকে বলা হয় এটাকে বলা হয় অ্যাডাপটিভ মেনটেন্যান্স বলা হয়। মানে অ্যাডজাস্টিং টু চেঞ্জ, মানে এটা আগে যে ভ্যারাইটিতে ছিল এখন সেটা ভ্যারাইটিটাকে আর একটু চেঞ্জ করা হলো। যেরকম ধরে নাও একটা মোবাইল অ্যাপ যেটা আইওএস এ চলছিল এখন অ্যান্ড্রয়েডও করে দেওয়া হয়েছে, বা অ্যান্ড্রয়েডে যেটা আইওএসও করে দেওয়া হয়েছে, এরকম গল্প। এটাকে বলা হয় অ্যাডাপটিভ মেনটেন্যান্স বলা হয়। পারফেক্টিভ মেনটেন্যান্স কি বলছে? ইমপ্রুভিং পারফরমেন্স অর ফিক্সচার টু এনহ্যান্স functionality, improve efficiency or make the user experience better, adding a dark mode feature to the social app based on user feedback। পারফেক্টিভ মানে পারফরমেন্স বা ফিচার্স কিছু আমি চেঞ্জেস করছি, মানে এরকম ধরনের কিছু অ্যাড অন অ্যাপ্রোচ যদি রাখো বা কোনো কিছু অ্যাড করো সেটা বলে পারফেক্টিভ মেনটেন্যান্স, যেখানে ধরে নাও আমরা ফাংশনালিটিটাকে একটু এনহ্যান্স করলাম আর এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করলাম এবং ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো করলাম। এরকম ধরনের যদি কোনো মেনটেন্যান্সের কথা বলি সেগুলোকে বলা হয় পারফেক্টিভ মেনটেন্যান্স বলা হচ্ছে। যেরকম ধরে নাও ডার্ক মোড আমি অ্যাড করছি সোশ্যাল মিডিয়া অ্যাপে, ধরো না ফেসবুকে এখন দেখো একটা ব্ল্যাক ডার্ক মোডও চলে এসছে। আগে একটা হোয়াইটে কাজ হতো, এখন শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, এখন যে কোনো অ্যাপ খুললে ডার্ক মোড চলে এসছে। ইউজার এক্সপিরিয়েন্স চোখে কম আলো লাগে, চোখে কম লাগে, তো মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাওয়া যাবে যে কাকে বলে পারফেক্টিভ মেনটেন্যান্স। 4 নম্বর হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্স, অ্যাভয়েডিং ফিউচার প্রবলেম টু ডিটেক্ট অ্যান্ড ফিক্স পোটেনশিয়াল ইস্যু বিফোর দে কজ মেজর প্রবলেম। তাহলে মোটামুটি একটা পারফেক্টিভ মেনটেন্যান্স কি বলে, ধরে নাও এটা পরবর্তীকালে ফিউচার প্রবলেম হতে পারে, সেগুলোকে এখন থেকে ডিটেক্ট করে সেগুলো ফিক্স করে নাও। যেরকম আমি নর্মাল বলছি, ক্লিনিং আপ ওল্ড আনইউজ কোড টু প্রিভেন্ট সিস্টেম স্লো ডাউন ইন ফিউচার। যেমন এমন কিছু কোড রয়েছে আমার সফটওয়্যার যেগুলো আনইউজ, সেগুলোকে ক্লিন করে দাও, ওল্ড কোড রয়েছে, তাতে কি পরবর্তীকালে সিস্টেমের যে ফেলিওর গুলো হওয়ার থেকে অনেকটা কিন্তু আমরা রেহাই পাবো বলতে পারো। এই ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সফটওয়্যার মেনটেন্যান্স কাকে বলে এবং তার টাইপস কি কি হতে পারে। 4 ধরনের টাইপসটা আমি দেখিয়ে দিলাম, মোটামুটি আইডিয়া এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে টাইপ গুলো কি কি রয়েছে। পরীক্ষায় আসলে এগুলো লিখলে ইজ মোর দ্যান এনাফ উইথ দ্য এক্সাম্পল আমি এখানে শো করেছি। আশা করি তোমরা এই আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।